নওশাদ সিদ্দিকী আদিবাসী সম্প্রদায় এবং আই লাভ মোহাম্মদ নিয়ে কি বলছে একটু দেখে আসা যাক, এবং তার দাদাও কি বলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা। নওশাদ সিদ্দিকী কি বলছে সেটা শুনে আসা যাক। তো যারা যারা চ্যানেলে নতুন আছো তারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি করে লাইক করে দাও। তো চলো দেখে নি কি বলছে। আদিবাসী সমাজের 40 জন 42 জন বঞ্চিত হচ্ছে। তাহলে এই 42 জনকে কেন বঞ্চনা করা হচ্ছে? বঞ্চনা কে করছে? রাজ্য সরকার। তাহলে ধর্মীয় স্টেজে, ইসলামিক স্টেজ থেকে আব্বাস সিদ্দিকী যদি বলেন, পীরজাদা আব্বাস সিদ্দিকী, যে আমার আদিবাসী ভাইদেরকে বঞ্চনা কেন করা হচ্ছে, তাহলে আব্বাস সিদ্দিকী দোষী হয়ে গেল। এই দোষী যদি আব্বাস সিদ্দিকীকে বলে, আব্বাস সিদ্দিকী প্রস্তুত আছে 1000 বার এই দোষটাকে মাথায় পেতে নেবে। স্টেজ থেকে যদি বলে, ধর্মীয় স্টেজ থেকে, উত্তরপ্রদেশে শুধু আই লাভ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য তাদের নামে এফআইআর হচ্ছে, এটা বন্ধ করতে হবে, তাহলে কি পলিটিক্স হয়ে গেল? যোগীর বিরুদ্ধে বললে পলিটিক্স নয়। আর যদিও কথা বলে যে ধর্মসভা এসেছিল, ওই জন্য পশ্চিমবাংলাতে নবী দিবসে ধর্মসভা এসেছিল, ওই জন্য কারেন্টের তার কেটে দিয়েছে, এটা অন্যায় করেছে, তখন হয়ে গেল পলিটিক্স। আর যোগীর বিরুদ্ধে বললে সেটা হলো বাহাবা। যারা করছে তাদের সময় ঘনিয়ে এসছে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলার ধর্মপ্রাণ মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষরা জবাব দেবে।